এবারে এই সতী হচ্ছেন পার্বতীর একটি রূপ। এই পার্বতী তখন ওই দক্ষিণায়ন চলছে, অর্থাৎ পার্বতীও তখন ওই রেস্টিং পিরিয়ডে রয়েছেন। তখন সবাই সিলেক্ট করেন যে পার্বতীকে ওনারা তেজ বা এই অস্ত্রগুলো ওনারা দান করবেন। উনি হচ্ছেন সেই পারফেক্ট লেডি বা পারফেক্ট পার্সন, যিনি নাকি এই নারী শক্তি হিসেবে এই সব শক্তিগুলোকে একাধারে ধারণ করতে পারবেন বা রিপ্রেজেন্ট করতে পারবেন। তো তখন এই পার্বতীকে ডাকা হয়, আহ্বান করা হয়। পার্বতীকে আহ্বান করার পর পার্বতীকে প্রত্যেকটা দেবতা একটা একটা করে অস্ত্র দেন এবং নিজেদের তেজগুলো ওনারা প্রদান করতে থাকেন। যে অস্ত্রগুলো ওনারা দেন তার মধ্যে শিব দেন নিজের ত্রিশূল। এবার এই ত্রিশূলটার একটা মজার জিনিস আছে। ত্রিশূলের দেখবি তিনটে পয়েন্ট আছে, মাঝখানেরটা হচ্ছে সত্য, রজ, তম। আচ্ছা, এটাই রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, সত্য, রজ, তম। তো আমরা যে সত্য, রজ, তম যেটা, বা ইরা, পিঙ্গলা, সুষুম্না, যদি ইরা, পিঙ্গলা, সুষুম্না বলি। ইরা, পিঙ্গলা, সুষুম্না এটা কি বলছি? ইরা, পিঙ্গলা, সুষুম্না হচ্ছে আমাদের শরীরের মধ্যে দিয়ে পাস করছে। তিনটে নার্ভ না, এটা তিনটে বলতে পারিস একটা চক্র ধরনের একটা জিনিস। আচ্ছা, ইরা, পিঙ্গলা দুদিকে এবং মাঝখান দিয়ে সুষুম্না। এই সুষুম্না কাণ্ড দিয়ে আমাদের এই যে ষট চক্র যেটা, সেই ষট চক্র জাগরিত হচ্ছে। সেই সময়তে সাধনা পরিপূর্ণ হয়। সাধনা করবার সময় এই ষট চক্রকে জাগানো হয় এবং এই ষট চক্র জেগে উঠে যখন আলটিমেট পজিশনে গিয়ে পৌঁছয়, তখনই সে তার ঈপ্সিত যে দেবতা তার দেখা পায় এবং তিনি এসে বর দিচ্ছেন সাধককে। তো এই যে সুষুম্না কাণ্ড শুরু হচ্ছে একদম নিচ থেকে, আমাদের বডির মাঝখানে একদম নিচ থেকে, আচ্ছা, পায়ুদারের কাছ থেকে। সেখানে হচ্ছে মূলাধার, তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান, তারপর মণিপুর, অনাহত, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার। সহস্রারটা রিপ্রেজেন্ট করছে আমাদের হিমালয়তে, যেখানে নাকি আমাদের মহাদেব বসে আছেন। এই পরপর এই চক্রগুলো এইগুলো যাচ্ছে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডের ওপর দিয়ে, যেটা নাকি আমাদের সুষুম্না কাণ্ড। ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। ইরা, পিঙ্গলা আমাদের সুষুম্নাটাকে ব্যালেন্স করছে। এটা কি ওই যেটা বলে না চাকরা, যেটাকে বলে, এটাই ওটাই চক্র। আচ্ছা, এই ষট চক্র জাগরিত হচ্ছে একটা সাধনার থ্রু দিয়ে। তো তখন ওনারা ফোর্সিবলি নিজেদের তেজ দিয়ে পার্বতীর মধ্যে এই চক্রগুলো জাগরিত করলেন। আচ্ছা, নিজেদের তেজেতে জাগিয়ে ওনাকে ঘুম থেকে তুলে আনলেন। ওনার সাধনা সম্পূর্ণ হয়ে গেল। ওনাকে তুলে এনে তখন তাকে অষ্টসিদ্ধিও যেমন দান করা হচ্ছে, তার সাথে সাথে শিব দিচ্ছেন নিজের ত্রিশূল, দ্য অল পাওয়ারফুল ত্রিশূল। বিষ্ণু দিচ্ছেন নিজের সুদর্শন চক্র। ঠিক আছে, এই যে বিষ্ণুর যে চারটে অস্ত্র আছে, দেখবি চারটে হাত বিষ্ণু, শঙ্খ, চক্র, গদা, পদ্ম। শঙ্খ হচ্ছে পাঞ্চজন্য, চক্র হচ্ছে সুদর্শন, আর গদার একটি নাম আছে, এবং পুণ্ডরিক হচ্ছে তোর পদ্ম। এই শঙ্খ, চক্র, গদা, পদ্ম, সেই চক্র হচ্ছে সুদর্শন চক্র। এরপরে দিচ্ছেন ব্রহ্মা নিজের কমণ্ডলু, যেখানে নাকি জ্ঞান সঞ্চয় করা হয়। কমণ্ডলু রিপ্রেজেন্টস দ্য জ্ঞান, যার মধ্যে উনি প্রত্যেকটা মানে পৃথিবীর তথা ইউনিভার্সের প্রত্যেকটা নলেজ ওটার মধ্যে ওনার আছে। ওটার মধ্যে যেমন মায়ার নলেজও আছে, সেরকম যুদ্ধের নলেজও আছে, অস্ত্রের নলেজ আছে, সবকিছুর নলেজ আছে এই কমণ্ডলুর মধ্যে। ঠিক আছে, সিমিলারলি ইন্দ্র দিচ্ছে বজ্র। এই বজ্র আবার তৈরি হয়েছিল দধিচি মুনির হাড় থেকে। আচ্ছা, শরীরের হাড় থেকে। সেই বজ্রের মালিক হচ্ছেন ইন্দ্রদেব, এবং ইন্দ্র সেটা প্রদান করছেন দেবী দুর্গাকে। তারপরে বরুণ দেব দিচ্ছেন হচ্ছে শঙ্খ, কঞ্চ। সেই শঙ্খ, সেইটার নিনাদে পৃথিবী যেমন ভূমিকম্পও হতে পারে, আবার সেই শঙ্খের আওয়াজে ভূমিকম্প থামানো যেতে পারে। পজিটিভ এবং নেগেটিভ দুটোই তোর পাওয়ার রয়েছে এই বরুণের শঙ্খের মধ্যে। ঠিক আছে, তার সাথে সাথে অগ্নি দিচ্ছেন তোর মানে বর্ষা। আচ্ছা, মানে যেটাকে আমরা স্পিয়ার বলি, বর্ষা। বায়ু দিচ্ছেন হচ্ছে তীর ধনুক।
আর একদম শেষে আসছে বিশ্বকর্মা। বিশ্বকর্মা দিচ্ছেন হচ্ছে তোর কুঠার আর শিল্ড, যেটা আমরা ঢাল বলি, ঢাল। সেইটা দিচ্ছেন হচ্ছে বিশ্বকর্মা। এবং গণেশ দিচ্ছেন তার এটা সোর্ড বা Sword. তলোয়ার বা জ্ঞানের অস্ত্র। আচ্ছা, এটাই হচ্ছে তোর সোর্ডটা। বুঝতে তলোয়ার। পেরেছি। হুম। এই যে অস্ত্রগুলো, এই অস্ত্রগুলো নিয়ে উনি যাচ্ছেন যুদ্ধে। এবারে ওনাকে তো হিমালয় থেকে যেতে হবে। ঠিক। পার্বতী হচ্ছে হিমালয়ের কন্যা হুম অ্যাকচুয়ালি। হুম হিমালয় দিচ্ছেন ওনাকে ওনার বাহন। তো এই অস্ত্রগুলো নিয়ে উনি যাচ্ছেন, মা যাচ্ছেন যুদ্ধে, দেবী দুর্গা যাচ্ছেন যুদ্ধে। কার সঙ্গে? না মহিষাসুরের সঙ্গে, মানে যিনি হচ্ছেন অসুরের অধিপতি, তার সঙ্গে উনি যাচ্ছেন যুদ্ধে। সবার উপরে উনিই আছেন, হ্যাঁ, মহিষাসুর। মহিষাসুরের সঙ্গে যুদ্ধে যাচ্ছেন। মহিষাসুর নামটা কি করে এলো সেটা পরে আসছি আমি গ্রাজুয়ালি। তখনও কিন্তু ওর মহিষাসুর নাম নেই, তখন ওই অসুর অধিপতি হিসেবেই উনি রয়েছেন। তো আমরা তো সকল্ড ওই মহালয়ার দিন প্রোগ্রাম গুলোতে দেখি একটা সেই বিশাল রাক্ষস এরা হু হা হা করে আস্তে আস্তে চলে যায়। তো অ্যাকচুয়ালি তো মাইথোলজি তা হয়নি, মাইথোলজিতে তো এটা হয়নি। অসুর হাসিটা কেন হয় তুমি একটু শুনিয়ে দাও না হালকা করে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা বিটিএস এ দিতে পারি। যাই হোক, তো দেবী দুর্গা যাচ্ছেন যুদ্ধে। তো সেই সময় তো মহিষাসুর নামটা ওনার নেই, উনি তখন অসুর অধিপতি। এবারে মহিষাসুর নামটা কি করে এলো সেটা আমরা পরে গ্র্যাজুয়ালি আসছি। ঠিক ঠিক। তো এই যে যখন যুদ্ধে যাচ্ছেন, তো ওনাকে তো হিমালয় থেকে যুদ্ধের গ্রাউন্ডে যেতে হবে, ঠিক, ট্রান্সপোর্ট লাগবে একদম। তো ট্রান্সপোর্টের তো ব্যবস্থা চাই, অর্থাৎ একজন বাহন চাই। বাহন চাই। তো বাহনকে তখন দেবী দুর্গার বাবা পিতা হচ্ছেন হিমালয়। হিমালয় তখন পাঠালেন পশুরাজ সিংহকে, তিনি হলেন মা দুর্গার বাহন। আচ্ছা, ওটা হিমালয়ে পাঠিয়েছিল, যিনি নাকি শৌর্যর বীর্যের প্রতীক। সেই সিংহ এসে তখন মায়ের বাহন হয়ে মাকে তখন নিয়ে যাচ্ছেন হিমালয় থেকে যুদ্ধ স্পটে উনি নিয়ে যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে। এবারে যুদ্ধক্ষেত্রে যাওয়ার পর এই যে এক একটা যে তোর অসুর, তাদেরকে বধ করবার জন্য উনি এক একটা রূপ ধারণ করছেন, এক একটা নিচ্ছেন। তার মধ্যে আর একটা রূপ আছে যেটা নাকি দেবী দুর্গার কোষ মানে সেল থেকে তৈরি হয়েছিলেন, তিনি হচ্ছেন কৌশিকী। কোষ থেকে তৈরি, তাই দেবী কৌশিকী। আচ্ছা, তো এইরকম অনেকগুলো রূপ ওনার আছে। দশমহাবিদ্যা যেমন রূপ আছে, সেরকম আরো অনেক রূপ আছে। নবদুর্গার রূপ আছে নানান রকম। এগুলো মাইথোলজির বা পুজোর যে তুই আচার আচরণের মধ্যে অনেক এরকম নাম পাবি, অনেকগুলো রূপ পাবি। তো সে এক একটা রূপেতে তখন উনি এক একটা ধারণ করছেন। এদিকে এক একজন অসুর আসছে, তাদেরকে উনি ধ্বংস করছেন। লাস্টে এলেন এই অসুর অধিপতি, যাকে নাকি কেউ ধ্বংস করতে পারবে না। উনি এসে তখন বীর ভাবে করে বললেন যে আমাকে কেউ ধ্বংস করতে পারবে না, সেখানে তুমি একটা তুচ্ছ নারী, তুমি আমাকে কি করবে? আমি বর প্রাপ্ত, আমি অমরাত্ব পেয়েছি, তুমি আমাকে কি করবে সেখানে? তার এরকম সেই দম্ভ যে আমাকে কেউ কিছু করতেই পারবে না, আমি তো বর প্রাপ্ত, আমাকে তো কেউ, আমার কোনো মৃত্যুর কারণই কারোর হাতে হতে পারে না, কেউ আমাকে মারতে পারবে না।